এই ব্যক্তি যে কোন একটা গুনাহ কাজ হয়ে গেছে সাথে সাথে কার কাছে ক্ষমা চেয়েছে? আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলেন, এই বান্দা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখিয়েই আমার কাছে একটা গুনাহ করছে, এই গুনার কারণে লজ্জা হয়ে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু মাফ নয়, আল্লাহ বলেন মাগফিরাতুম মির রাব্বিহিম, আমার পক্ষ থেকে তো মাপ ঠিক আছে, আবার তার জন্য অনেক বড় উজরত আছে, অনেক বড় পুরস্কার আছে। কি পুরস্কার? ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আমি আল্লাহ তার জন্য এমন পুরস্কার রেখেছি, যে পুরস্কার এমন একটা জান্নাত, যে জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর, হাউজে কাউসার চলমান, যেটা মন চায় সে সেইটা বক্ষণ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া নি'মা আজরুল আমিলিন। আর যারা ভালো কাজ করবে, এরকম কোনো অশ্লীল কাজ হয়ে গেলে, খারাপ কাজ হয়ে গেলে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদেরকে এই প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা এই সূরাতুল আলে ইমরানের 35 এবং 36 নম্বর আয়াত থেকে কি শিক্ষা গ্রহণ করব? আমার আপনার থেকে কোন একটা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে কাকে স্মরণ করব? আল্লাহর কাছে স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব, ইস্তেগফার করব। এই ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ফিরে আসা, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসলে আল্লাহ কি হয়? খুশি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইস্তেগফার অনেক প্রকার আছে। আস্তাগফিরুল্লাহ আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা একটা ইস্তেগফার। এই ইস্তেগফারদের ভিতরে আরেকটা ইস্তেগফার আছে, সাইয়্যিদুল ইস্তেগফার। কি ইস্তেগফার ভাই? আবার বলি, কি ইস্তেগফার? সাইয়্যিদুল ইস্তেগফার। হ্যাঁ, যেটা আমরা ফজলত পড়ে ইনশাআল্লাহ আমি পড়াইতেছি। সাইয়্যিদ মানে সরদার, সাইয়্যিদ মানে সরদার, ইস্তেগফার মানে সবচেয়ে ক্ষমা প্রার্থনাকারীর কি? সরদার, নেতা। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি একিনের সাথে, কিসের সাথে? খালি ফললেও হবে না, একিন লাগবে। কি লাগবে? যে রাসূল কি বলছে, এই ফজিলতের দিক দিয়ে একটা বিশ্বাস থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একিনের সহিত বিশ্বাস করে সকালবেলা ফজরের পরে এই সাইয়্যিদুল ইস্তেগফার করবে, মাগরিবের আগে যদি মারা যায় এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে? আবার রাসূল বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, এই ব্যক্তি যদি সুবহ সাদিক অর্থাৎ ফজরের আজানের আগে যদি মারা যায় তাহলে এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাইয়্যিদুল ইস্তেগফারটা মা বোনেরা মোবাইলের ভিতরে সার্চ দিলে চলে আসবে, সাইয়্যিদুল ইস্তেগফার কি চলে আসবে। কয়েকদিন দেখে দেখে পড়েন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তেগফারটা হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। কয়েকদিন দেখে দেখে কাগজে হাতে নিয়ে পড়লে এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মুসলিম গ্রাম মুখস্থ হয়েছে না ভাই? আলহামদুলিল্লাহ। এটা ফজরের পরে আমরা পড়ে দিয়েছি দৈনিক ইনশাআল্লাহ। মা বোনেরা এই মোবাইল থেকে বা কারো থেকে প্রয়োজন লিখিয়ে এই সাইয়্যিদুল ইস্তেগফারটা সকালে একবার, মাগরিবের একবার পড়ার চেষ্টা করবেন। ফজিলত কি? যেই ব্যক্তি ফজরের পরে পড়বে, মাগরিবের আগে মারা গেলে কোথায় যাবে? জান্নাতে। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাত যেতে চাই না ভাই?
সোজা আমল চাইলে ইস্তেগফার পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মানিল মুফলিস। সাহাবায়ে কেরামকে বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, হে আমার সাহাবারা, ক্বালা আতাদরুনা মানিল মুফলিস, হে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস মানে নিঃস্ব ব্যক্তি, গরিব ব্যক্তি। তোমরা কি জানো অসহায় ব্যক্তিকে? ক্বালা সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল্লা দিনা ওয়ালা দিরহামা ওয়ালা মাতা, যার কাছে কোনো দিনার নাই, কোনো দিরহাম নাই, কোনো টাকা পয়সা নাই বা এমন জিনিস নাই, ওয়ালা মাতা যে উপকৃত হবে কিছুই নাই, সে ব্যক্তি হলো কি? গরিব, সে ব্যক্তি হলো মুফলিস। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু আল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার কিছু উম্মত হবে মুফলিস। কি হবে? মুফলিস মানে নিঃস্ব ব্যক্তি, অসহায় অবস্থা আসবে, গরিব ব্যক্তি হবে কিয়ামতের ময়দানে। কারা? ওই সমস্ত উম্মতেরা কবরে আসবে, ওয়ায়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিন আসবে বিসলাতিন, নামাজের পাহাড় নিয়ে, ওয়াসিয়ামিহা, রোজা নিয়ে, রোজার পাহাড় নিয়ে আসবে, ও যাকাতিন, যাকাত দিছে টাকার পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তাহলে রাসূল কি বলছেন? যে আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ মুফলিস তো হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে কোনো দিনার দিরহাম, কোনো টাকা পয়সা বা এমন কোনো জিনিস নাই যার দ্বারা সে কি হবে? উপকারিত হবে। তখন রাসূল বললেন যে, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক কিয়ামতের দিন উপস্থিত হবে, নামাজের টাল, নামাজের অভাব নাই, নামাজ, রোজার অভাব নাই, সারাদিন রোজা রেখেছে, দিনে ইবাদত করছে, রমজান মাস আসলে হিসাব করে যাকাত দিছে। এই সবগুলো থাকবে। কিছুক্ষণ পরে একের পর এক দাবিতে দাবিতে তার কাছে আসবে, তার কাছে আসিয়ে বলবে, এক এক ব্যক্তি আসবে, ওয়াতি কদ শাতামা বিহাজা, এক ব্যক্তি আসবে, ওগো আল্লাহ, অকদ শাতামা বিহাজা, শাতামন মানে গালি, যে এই ব্যক্তি আমাকে মন্দ বলছে, এই ব্যক্তি আমাকে মন্দ বলছে, এই ব্যক্তি আমাকে গালিগালাজ করেছে। আরেক ব্যক্তি আসবে, অকদ কজাফা বিহাজা, ওগো আল্লাহ, এই ব্যক্তি আমার নামে তহমত দিছে। কি দিছে? তহমত বুঝেননি? একজন লোক সাদা সিধা মানুষ, তার নামে একটা অপবাদ দিয়েছে যে এই ব্যক্তি অমুক কাজটা করছে, এই ব্যক্তি অমুক কাজটা করছে, তহমত। আরেকজন বলবে, ওগো আল্লাহ, এই ব্যক্তি আমার মানহানি শেষ করছে। আরেক ব্যক্তি বলবে, ও আকালা মাহাজা, ওগো আল্লাহ, এই ব্যক্তি আমার সম্পদ খেয়ে ফেলছে, ইত্যাদি বলবে। এখন এই ব্যক্তি আমার সম্পদ ভক্ষণ করছে। দুনিয়াতে মামলা হলে টাকা দিলে সেরে যায়, ঠিক কিনা? আখিরাতে কি দিনার দিরহাম টাকা পয়সা হবে? এখানে কিসের খেলা চলবে? নেক সওয়াব, নেক আমলে কি চলবে? খেলা চলবে। যে ব্যক্তি বলছে আল্লাহ, এই ব্যক্তি আমাকে গালি দিছে, তখন তার বিসলাতিন, নামাজের পাহাড়, যাকাতের পাহাড়, দান খয়রাতের পাহাড় ওই ব্যক্তির সওয়াব থেকে, সওয়াব ওই ব্যক্তিকে দিয়ে তার গালির বোঝা গুনাহটা ওই ব্যক্তির কাঁধে বহন করে দিবে। যে ব্যক্তি মানুষের মাল লুণ্ঠন করেছে, গরিবের হক খেয়েছে, ওই ব্যক্তি গরিবের হক খেয়েছে। দুনিয়াতে নিঃস্ব মানুষ ছিল, কিছু করতে পারে নাই, ধনী ছিল, বড় লোক ছিল, মারধর হামকে তুমকে দেখাইছে, গরিব মানুষ কিছু করতে পারে নাই। এই ব্যক্তি এবার কি করছে? কিয়ামতের ময়দানে ধরছে। কারণ আল্লাহ তো বেইনসাফগার না। আল্লাহ কি বেইনসাফগার নাকি ইনসাফগার? কিয়ামতের ময়দানে ইনসাফগার কায়েম করবে আল্লাহ তাআলা। ওইখানে তার সওয়াবগুলো দিতে দিতে এরকমভাবে যে হক বলছে, যে শাকায়াত করছে, যে গিবত করছে, যে কুটনামিগিরি করছে, মোট কথা হলো
দুনিয়াতে যে যার যত পরিমাণ ক্ষয় ক্ষতি করছে সব কিছু কিয়ামতের ময়দানে আপনি তাকে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? সওয়াব দিয়ে দিতে হবে। তখন এই ব্যক্তি দিতে দিতে আর কিছুই থাকবে না। সেই ব্যক্তি হিরো থেকে হয়েছে জিরো, হিরো থেকে কি হয়েছে? জিরো হয়েছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, সুম্মা তুরিহা ফিন্নার, এই ব্যক্তিকে যাও জাহান্নামে নিক্ষেপ করো। ওই নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ব্যক্তি হলো মুফলেস। আমরা দুনিয়াতে কত মানুষ উপর দিয়ে লেবেল, কত সুন্দর জামা গা দিছি, টুপি গা দিছি, হ্যাঁ, আমাদের দিল ঠিক নাই, দিলে হারামি, দিলে কি হারামি। নামাজও পড়ি, মানুষের হক খাই, নামাজও পড়ি, মানুষের নামে গীবত করি, নামাজও পড়ি, মানুষের নামে শাকায়াত করি, নামাজও পড়ি, মানুষের জমিনের কাছাকাছি, নামাজও পড়ি, যাকাত দেই, হজ দেই, সব কিছু করি। মসজিদ থেকে বের হলে দুনিয়ার যত অকাজ কাজ আছে, হারামি কাজ আছে, সবগুলা করি। আপনি নামাজও পড়ছেন, নেকের পাহাড়ও বানাইছেন, যাকাত দিছেন, নেকের পাহাড় বানাইছেন, রোজা রাখছেন, নেকের পাহাড় বানাইছেন। বন্ধু মনে রাখো, বেহুদা রাখছো তুমি, কষ্ট করছো ঠিক, কিন্তু মুখকে সামলাইতে পারো নাই, জিহ্বাকে সামলাইতে পারো নাই। দোকানে গেছো, খাইছো 20 টাকা, নাম দিয়েছো 10 টাকা, খাইছো 30 টাকা, বলছো খাইছো 20 টাকা। কার টাকা খাইছো? কি খাইছো? কার হক খেয়েছো? তুমি কি বলতে পারো? তুমি এখন ভাবছো দোকানদার তো দেখে নাই, এই দোকানে দেখুন সিসি ক্যামেরা প্রোটেকশন নাই, সিসি ক্যামেরাও নাই, কেউ তো দেখে না। তুমি কি জানো না? তুমি কি জানো না তোমার শরীরের ভিতরে আসল 100% গ্যারান্টি কালা সিসি ক্যামেরা আমার আপনার ভিতরে ফিট করা আছে? নাই? নাই? আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সবাই আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, এমন দুইজন নিখুঁত ফেরেশতা আছে, এমন দুইজন সম্মানিত ফেরেশতা আছে। তুমি কি বলো, তুমি কি না বলো, কি বলতে চাও, কি বলে গিয়ে আবার চুপ থাকতে চাও, সবগুলো তোমার এখানে ডান কাঁধে। ভালো কাজ করলে ডান কাঁধে ফেরেশতা লিপিবদ্ধ করে ফেলে, খারাপ কাজ করলে বাম কাঁধে ফেরেশতা লিপিবদ্ধ করে ফেলে। তুমি কি অবিশ্বাস যাইবা? দুনিয়াতে কিছু হলে তুমি তো অবিশ্বাস যাও, কিয়ামতের ময়দানে তুমি অবিশ্বাস করতে পারবে না। তোমার ভিতরে এরকম এরকম লেখা তোমাকে দিয়ে দিবে, তোমাকে বলবে এ করো, পড়ো, এ করো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি পড়ো, তুমি জীবনে কৃত কর্ম কি ভালো করছো কি খারাপ করছো তুমি দেখো। আল্লাহ তাআলা সূরা কাহফে বলেন, যখন পড়তে দিবে, যে বান্দা আমলনামাটা পড়বে, দপ্তরে খুলবে, এ ব্যক্তি আফসোস, হায় হায়, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি ব্যাপার? সগীর মানে ছোট, ছোট থেকে ছোট, ওয়ালা কাবীরাতান বড় থেকে বড়, কিছুই ছেড়ে দেন নাই। এটা কি? বাসার কি উপায় আছে? তুমি সিসি ক্যামেরাকে ভয় পাচ্ছ যে ওই দোকানে সিসি ক্যামেরা নাই, 20 টাকা খায় 10 টাকা দিব, সুযোগ আছে? তুমি সিসি ক্যামেরার দিকে ফলো করিও না, তুমি ফলো করতে হবে তোমার নিজের ভিতরেই দুইটা আসল সিসি ক্যামেরা ফিট করা আছে, ঠিক কি না? নাই কি নাই? আছে কি না? চুরি করা যাবে? চুরি করা যাবে? অন্যের হক খাওয়া যাবে? মাল লুণ্ঠন করা যাবে? কাউকে মারা যাবে? কোনো কিছুই করা যাবে না। যদি এখন সব কিছু অন্যায় করো, তুমি হাজি সাহেব গাজী সাহেব নামাজ পড়ছো, সব কিছু করছো, কিয়ামতের মধ্যে পাহাড় নিয়ে তুমি উঠছো, একজনকে খারাপ বন্ধ করছো, কারো কিছু খাইছো। দুনিয়াতে টাকার মামলা হয়, আখিরাতে টাকার মামলা চলবে না, আখিরাতে চলবে একমাত্র নেকের খেলা, ঠিক কিনা? লাশ পর্যন্ত আল্লাহ বলবেন, সুম্মা তুরিহা ফিন্নার। আমার ফেরেশতারা এই ব্যক্তি এখন নিঃস্ব, এই ব্যক্তি এখন মুফলেস, এই ব্যক্তি এখন অসহায়, তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এই হাদিস থেকে আমি আমার মা বোনদেরকে, মুরব্বিয়ানে কেরাম, যুবক যুবতী সবাইকে অনুগ্রহ করে বলবো, নামাজ পড়েন, কারো নামে গীবত করিয়েন না।
রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কারণ আমি শাকায়াত করেন না। অন্যের হক খাওয়া থেকে বিরত থাকুন। দেখবেন আপনি যে কষ্ট করে আমল করছেন, এই আমলের যাজা, এই আমলের বদলা কিয়ামতের মধ্যে আপনি অটোমেটিক পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমরা সব বলি আমিন। ভাইরা আমার, হযরত যায়েদ ইবনে আরকাম থেকে রওয়ায়াত, وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখলিসান, একটা কয়েদ লাগাইছেন, আল্লাহর নবী তার শর্ত লাগিয়েছেন, যে ব্যক্তি ইখলাসের সহিত আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মায়ের নবী বিষ্ণু বলেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শর্ত কি ভাই? মুখলেস, মুখলেসান একটা শব্দ লাগিয়েছে। মুখলেস মানে খাঁটি। নুরানি বই 1 নম্বর হাদিস, ছোট বাচ্চারা পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস মানে কি? ইখলাস, খাঁটি আমল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। সারাদিন আপনি সিজদা দিলেন, সারাদিন নামাজ পড়লেন, আপনার ইখলাস নাই, কি নাই? খাঁটি নাই। ও ভাই, অল্প তরকারি যদি সুস্বাদু হয়, ভাত খাইলে মন সন্তুষ্ট হয়, ঠিক কি না? আর আপনি কত আইটেমের তরকারি রান্না করলেন, একটা সুস্বাদু হইল না, লাজিজ হয় নাই, আপনার এই খানার কোনো দাম নাই, ঠিক কি না? এজন্যই আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প খাঁটি আমল অল্প করো, এটা তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর এই হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সহিত, দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ও ভাই, একজন মানুষের, আমার দিকে লক্ষ্য করেন, একজন মানুষের দেহের শরীরে যদি মাথা না থাকে, কি না থাকে? মাথা, মাথা, মাথা যদি না থাকে, তাহলে এই বডির, এই শরীরে কি কোনো দাম আছে? কথা বলেন না, দাম আছে? আপনার কল্লা নাই, মাথা নাই, দেহটা পড়ে আছে, এই দেহের কি কোনো দাম আছে? কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেন, ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি পৃথিবীর ভূখণ্ডে যা কিছু করো, নামাজ পড়ো, রোজা রাখো, মসজিদে আসছো, আমি আলোচনা করতেছি আমার আপনার মনের ভিতরে নিয়তটা কি আছে, একমাত্র আল্লাহ শুধু নিয়ত দেখবেন, বলি সুবহানাল্লাহ। সওয়াব যে দিবেন, আল্লাহ যে পুণ্য দিবেন ভালো কাজ করলে, এইটার ভিতরে প্রথম আউয়াল নাম্বার, 1 নাম্বার শর্ত হচ্ছে আপনার নিয়তের উপর নির্ভরশীল। আচ্ছা ভাই, আমরা মসজিদে কেন আসছি? কাকে দেখানোর জন্য? এ ভাই, কাকে দেখানোর জন্য? নাকি শুক্রবার দিন মসজিদে না আসলে মানুষ আমাকে কি বলবে, এটা নাকি? যে ব্যক্তি শুক্রবারে মসজিদে আসে মানুষকে দেখানোর জন্য, আল্লাহর ঘরে না আসলে মানুষ আমাকে কি বলবে? তুমি বরবাদ, তুমি অহেতুক বেহুদা এখানে এসে 1 ঘন্টা বসে আছো, কোনো সওয়াব তুমি পাইবা না, আরো বরবাদ হুয়া। কথা বুঝছেন কিনা ভাই? রাসূল কি বলছে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। তাহলে আমরা কালিমা শুধু পড়লে হবে না, একজন হিন্দুও কালিমা জানে, জানে কি জানে না? এবার জানে কি জানে না? একজন হিন্দু ভালো করে কালিমা জানে, কিন্তু তার মনে ইখলাস নাই, কি নাই? ইখলাস নাই। আর আমি আর আপনি মুসলমান জাতি, আমি আর আপনি কালিমা পড়লে ইখলাসে নিয়তে পড়ি, আল্লাহ কালিমার উসিলা আপনি মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তামবিহুল গাফিলিনে আবুল ইসলাম সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা লিখেছেন,
যে প্রত্যেক ব্যক্তির উচিত বেশি বেশি করে যেন কালিমা পড়ে। কি বলছে? কথা আমার দিকে লক্ষ্য করেন। আবুল্লাহ সামারকন্দি রহমতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিল কিতাবে লেখেন যে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক নারী পুরুষ মহিলা সবারই উচিত বেশি বেশি করে কালিমা পড়া। কি পড়া? কালিমা পড়েন দেখি ভাই, সবাই কালিমা তো এবার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দৈনিক 100 বার পড়েন। এখানে কালিমাটা আমাদের অনেকে শুদ্ধ হয় না। কি হয় না? অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমা হয় না। কালিমা কি হয় না? লার ভিতরে একটা সিকোন চিহ্ন আছে। কি আছে? উপরে একটা কি আছে? যারা মাদ্রাসা পড়ছেন তারা জানবেন, একটা কি আছে? সিকোন চিহ্ন আছে। এটার মধ্যে মুনফাসিল বলে। এই সিকোন চিহ্নটা দেখিলে 3 আলিফ টাইনে পড়তে হবে। কয় আলিফ? কয় আলিফ টানতে হবে? কথা বলেন না, কয় আলিফ? 3 আলিফ টানতে হবে। তাহলে কালিমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহু, আবার বলেন লা ইলাহা, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে লা কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। কয় আলিফ? আমরা সারাদিন তসবিহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হইছে? পড়াটা হইছে? অনেক পড়ছেন 1000। আজকে আমি হুজুর, আজকে আমি কালিমা পড়ছি 1000 বার। একবার বলেন দেখি, শুদ্ধ হয় নাই। ওই মুখলেসান, খাঁটি হয় নাই। কি হয় নাই? খাঁটি হয় নাই। খাঁটিভাবে পড়তে হবে, তাহলে আপনি দামি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। এবার আসেন এখানে ওয়াজিব গুন্না। কি গুন্না ভাই? ওয়াজিব গুন্না। নুনে এবং মিমে একটা তাসদিদ আছে 3 কাটাওয়ালা। এই তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না। মুহাম বলে 2টা ঠোঁট দিয়ে চেপে ধরে রাখবেন, তাহলে আপনার কালিমার হক আদায় হবে। চেষ্টা করেন। মুহাম্মাদুর, আমার সঙ্গে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালিমা শিখছেন কিনা ভাই? শিখছেন কিনা? সবাই বলিষ্ঠ কণ্ঠে কালিমা কার? আল্লাহর নবীর কি কালিমা। এটা না বলে কেউ মুসলমান হয়? মুসলমান হয় না, কিন্তু আমাদের শুদ্ধ হয় না। সবাই বলিষ্ঠ করে একবার কালিমা পড়েন চাই, একসাথে পড়ি আমরা সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এই কালিমার ভিতরে আমাদের 2টা ভুল। কয়টা ভুল? আবার কথা বলেন না, কয়টা ভুল? 2টা ভুল। 1 নাম্বার ভুল হয়েছে আমরা লা টানি না। লাতে 3 আলিফ টানতে হবে। কয় আলিফ? 3 আলিফ। বলতে এখানে ওয়াজিব গুন্না। 2টা ঠোঁট দিয়ে 60 সেকেন্ড ধরে রাখবেন। কয় সেকেন্ড? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আবুল্লাহ সামারকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কালিমাটা প্রত্যেক ব্যক্তির জন্য বেশি বেশি করে পড়ে। কেন পড়ার জন্য বলছেন? আমরা পাঞ্জাবি গাদি, জামা গাদি, শার্ট গাদি, এগুলো কি পুরান হয় নাকি সবসময় নতুন থাকে? পুরান হয় না। পরে আমরা কি করি? সাবান দিয়ে ধোয়া করলে এটা কি হয়ে যায়? আবার কি হয়ে যায়? পরিষ্কার হয়। ও মুসলমান, ও আমার মা বোনেরা শোনেন, আমরা যে ইমানদার আছি, অনেকে কত আগে যে কালিমাটা পড়ছি আর তার কোনো খবর নাই, এমনিতে দাবি করে আমি ফাক্কা মুসলমান। ঠিক কিনা? আর কালিমা পড়তে হবে দৈনিক, কমস কম দৈনিক তাসবিহ হাত নিয়ে 100 বার কালিমা পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আমরা সবাই মুসলমান, সবাই কি মুসলমান, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমের দল আলাদা হয়ে যাও। কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। ওই সময় অনেক মুসলমান যার নামে লিখতো মোহাম্মদ আব্দুর রহমান, যে ব্যক্তি সবসময় মসজিদে আসতো, নামাজ পড়তো, এই ব্যক্তিও বামপন্থী হয়ে যাবে। ওই নাউজুবিল্লাহ, কোনপন্থী হয়ে যাবে? কাফেরদের দল হয়ে যাবে। কেন কাফেরদের দল হয়ে যাবে? আমার আপনার ভিতরে একটা সমস্যা আছে। কয়টা সমস্যা আছে? একটা জিনিস সমস্যা আছে। একজন মানুষ আমার আপনার থেকে টাকা পাইবে। কি পাইবে? টাকা পাইবে। তখন ভাবছেন ওই ব্যক্তি কিন্তু জানে না, যে পাইবে সে ব্যক্তি কি জানে না, নিজে নিজে কি জানে, ঠিক কিনা? তখন ভাবছে যে এই ব্যক্তিকে আমি টাকাটা দিয়ে দিব। টাকাটা কি হাতে আছে, ঠিক, টাকাটা দিয়ে দিব। আর না হইলে আমি তার থেকে ক্ষমা চেয়ে নিব। কি চেয়ে নিব? ক্ষমা চেয়ে নিব। কথাটা খেয়াল করেন দিলের কান দিয়ে। আপনি যে বলছেন তার টাকাটা তাকে দিয়ে দিবেন, নাম্বার 2, তার থেকে আপনি মাপ চেয়ে নেবেন। আচ্ছা, আপনি কি জানেন আপনি যে আগামীকাল বাঁচবেন, হায়াত পাইবেন, কেউ কি বলতে পারে? কেউ বলতে পারে না। এই জিনিসটা না দেওয়ার কারণে এই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা গেছে। ওই নাউজুবিল্লাহ। তাহলে ব্যক্তি কোথায় গেছে? বামপন্থী, অর্থাৎ কাফেরদের দলে। 2 নাম্বার কিতাবে লেখেন, কত মানুষ আছে স্বামী আর স্ত্রী যেহেতু আছে, ঝগড়া তো হবেই। ঝগড়া তো কি হবেই। ওই স্বামী আর স্ত্রী ঝগড়া বাজে, তবে স্বামীর পাওয়ার আছে তালাক দেওয়া। কি দেওয়া? স্বামীর কি আছে? ক্ষমতা আছে তালাক দেওয়া। এখন আবার স্ত্রীর ক্ষমতা আছে ডিভোর্স দেওয়া। আছে কি না? আছে। জায়গা যখন তালাক ডিভোর্স চলতে আছে। এগুলো সবগুলো কিয়ামতের আলামত। এখন মূল কথা আসেন, এই স্বামী আর স্ত্রী ঝগড়া বাজার কারণে স্ত্রী বলছে তুই তালাক, 3 তালাক, 1 তালাক না, শুধু তালাকে লাগান না, শুধু তালাকে বায়ান পর্যন্ত দিয়ে দিছে। তালাক কয় প্রকার? 3 প্রকার। তোর 1, 2, 3, তোর 14 গোষ্ঠী তালাক। বলে কি বলে না? বলে কি বলে না? রাত্রে 10টা বাজলে আবার যায় একসাথে একই কম্বলের ভিতরে শোয়, ঠিক কিনা? আচ্ছা, একই কম্বলের ভিতরে শুইলো, মিলামিশা করলো, এটা কি জানার গুনাহ হয়েছে নাকি হালালের গুনাহ হয়েছে? কি হালাল হয়েছে নাকি জানা হয়েছে? কথা বুঝেন না আপনারা? মাসালা কি বুঝেন না? যে ঝগড়া বাজে তালাক দিছেন, আবার একই সাথে থাকলেন, এটা কি জানা হয়েছে নাকি সওয়াব হয়েছে? জানা হয়েছে। তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করার আগে আগে এই ব্যক্তি মারা গেছে। রাসূল বলেন এই ব্যক্তি বামপন্থী হয়ে দাঁড়াবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান, নামের শুরুতে মোহাম্মদ, অমুক নাম 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামী স্ত্রী মিল নাই, যেই ঘরে স্বামী স্ত্রী মিল নাই এই ঘরটা জাহান্নাম থেকেও খারাপ, ঠিক কিনা? এর জন্য বন্ধুরা, ঘরের ভিতরে সুন্নত শিখাইবেন, রসুলের সুন্নত শিখাবেন, দস্তরখানা শিখাবেন, খাওয়ার সুন্নত শিখাবেন, স্ত্রীকে খাওয়াই দিবেন, আপনাকে খাওয়াই দিবে, রসুলের সুন্নতগুলো ফলো করবেন। অনেক ইতিহাস আছে, অনেক স্বামী স্ত্রীর অনেক সুন্নত আছে, এগুলো পালন করবেন, একে অপরে মিল মহব্বত বাড়বে, তালাক শব্দটা আপনার জবান থেকে বের হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কালিমা পড়ার তৌফিক দান করুন, বলি আমিন। সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ার জন্য চেষ্টা করবেন। আর যদি কেউ অন্যের হক খেয়ে থাকেন, কাউকে গালি দিয়ে থাকেন, কাউকে মনে কষ্ট দিয়ে থাকেন, কারোর নামে গীবত শিকার করে থাকেন, তাকে মরার আগে মাপ চেয়ে নেবেন। না হলে বাবারে মরে দেখো তোমার নামাজের পাহাড়, জাকাতের পাহাড়, দান সৎকার পাহাড় সব কিছু তুমি অন্যকে দিয়ে দিতে হবে। যাকে তুমি এগুলা করছো তাদেরকে কি দিতে হবে? নেক দিয়ে তাদেরকে মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের নিয়তে যতটুক যার হায়াত আছে আল্লাহকে রাজি সন্তুষ্টি করে ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।